এবার সেই বাংলাদেশের থেকে আরো 1 লাখ কলা নেবেন জাস্টিন সান। নিউ ইয়র্কের ম্যানহাটনে একটি অদ্ভুত এবং নাটকীয় ঘটনা ঘটেছে, যা শুধু শিহরণ জাগায়নি, পুরো পৃথিবীকে বিস্মিত করে দিয়েছে। গত সপ্তাহে একটি সাধারণ কলা, যা ধূসর স্কচটেপ দিয়ে দেয়ালে সেটে রাখা ছিল, বিক্রি হয়েছে $6.2 মিলিয়ন, বাংলাদেশি মুদ্রায় প্রায় 74 কোটি টাকা। এর পেছনে যে গল্পটি রয়েছে তা রীতিমতো কল্পনাকেও হার মানায়। যে কলাটি 74 কোটি টাকায় বিক্রি হয়েছে, সেই কলাটি কিনেছিলেন এক চীনা বংশোদ্ভূত ক্রিপ্টোকারেন্সি ব্যবসায়ী, যার নাম জাস্টিন মুন। কিন্তু এই অবিশ্বাস্য কলাটি যিনি বিক্রি করেছিলেন, তিনি হচ্ছেন বাংলাদেশি ফল ব্যবসায়ী শাহ আলম, যিনি মাত্র 35 সেন্ট বাংলাদেশি 42 টাকা দিয়ে কলাটি বিক্রি করেছিলেন। অবিশ্বাস্য নয়? তবে আরো অবাক করার মতো বিষয় হলো, কলাটির এই বিক্রির পর শাহ আলমের জীবন পাল্টে গেছে। অথচ শুরুতে এটা ছিল তার ছোট একটি দোকানের সাধারণ একটি কলা। এই ঘটনায় যেমন শিল্প বিশ্বে আলোড়ন সৃষ্টি হয়েছে, তেমনি একটি মানবিক দৃষ্টিভঙ্গি থেকে দেখা যায় যে জাস্টিন সান তার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। একে অন্যভাবে ভাবলে এটি যেন এক সিনেমার রূপগল্প কথার অর্ডারের আড়ালে মানবিকতার গভীর বার্তা। জাস্টিন সান, যিনি বিশ্বের একজন শীর্ষ ক্রিপ্টোকারেন্সি উদ্যোক্তা, তার অভিনব পদক্ষেপে শাহ আলমের পাশে দাঁড়িয়েছেন। জাস্টিন সান ঘোষণা করেছেন তিনি শাহ আলমের দোকান থেকে 1 লাখ কলা কিনবেন এবং সেগুলো বিশ্বব্যাপী বিনামূল্যে বিতরণ করবেন। এটা শুধু একটি কলার ঘটনা নয়, এটি একটি মানবিক উদ্যোগ, বলছেন সান। এক্স, পূর্ব টুইটার প্ল্যাটফর্মে তিনি লেখেন, শাহ আলমকে ধন্যবাদ জানাতে আমি তার দোকান থেকে 1 লাখ কলা কিনব। এগুলো সারা পৃথিবী জুড়ে বিনামূল্যে বিতরণ করা হবে। যে কোনো বৈধ আইডি কার্ড দেখিয়ে মানুষ এসব কলা সংগ্রহ করতে পারবে। এ ঘোষণার সঙ্গে সঙ্গে শাহ আলমের ছোট্ট দোকানটি এখন বৈশ্বিক দৃষ্টি আকর্ষণ করছে। তার ব্যবসায়িক সফলতা শুধু অর্থনৈতিকভাবে নয়, সামাজিকভাবে ও বিশ্বব্যাপী একটি মাইলফলক হয়ে উঠেছে।